হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে দেশি ট্যাংরা। তো এই ট্যাংরা মাছের আজকে হচ্ছে রেসিপি তোমাদেরকে দেখাবো। তো এই ট্যাংরা মাছগুলো আমি ভালোই দিন হয়েছে জানো তো বন্ধুরা। বাজার থেকে নিয়ে এসেছিলো এই ট্যাংরা মাছগুলো। তো এখানে কেটে আমি রেডি করে নিয়েছি। আর এই ট্যাংরা মাছগুলোকে আমি হলুদ মাখাবো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। তো এখানে দেখছো লবণও দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে এখানে মাখিয়ে নেব। তো এখানে দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ভাজাটা করব। তো ভাজাটা করার জন্য আমি এখানে প্যান নিয়েছি। এখানে কড়াইটা আমি গরম করছি। আর কড়াইটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে তেল দেওয়া অলরেডি কড়া গরম হয়ে গেছে, তাই তেলও দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একটুখানি তেলের উপরে হলুদ দেব যাতে না ছিটকায়। তো তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। তো এখানে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে করে ভালোভাবে করে কিন্তু ভেজে নেব। তো বেশি মাছ না বন্ধুরা, মাত্র 10 পিসই মাছ। তো খুব ছোটও না, মোটামুটি সাইজ। তো এই ট্যাংরা মাছগুলো আমার খেতেও ভীষণ ভালো লাগে আর আমার বরমশার তো ভীষণ ভালোও লাগে। তো ওই বললো যে ঠিক আছে আজকে কুমড়ো আলু দিয়ে পাতলা মতো একটু তরকারি করো। তো যা হলো তাই তোমাদের সাথেই শেয়ার করলাম। তো শেয়ারটা করে দেওয়ার জন্যই বলছিল বারবার করে যে ভিডিওটা করো। তো আমার আজকে সময় হচ্ছিল না, তো আমি তাও তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে ফেললাম। আর ভিডিওটা বানাতে বানাতে একটা জিনিস খুব মনে হচ্ছিল, যদি ট্যাংরা মাছে আজকে যদি ঝাল করতাম ভালো হতো। তারপর আমার বর যেহেতু বলেছে না কুমড়ো দিয়ে আলু দিয়ে খাবে, তো তার জন্য আমি কুমড়ো আলু কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এখানে পুরো ফোড়ন না দিয়ে এমনি তেলেতে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। এখানে কুমড়ো আর আলু আমি অলরেডি চাপিয়েও দিয়েছি। আর কুমড়ো আলুটা ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরেই কিন্তু বন্ধুরা আমি এখানে লবণ হলুদ অ্যাড করবো। এখন ভালোভাবে ভেজে নেব আঁচটা জুড়ে দিয়ে। দেখতেই পাচ্ছ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখানে লবণ অ্যাড করেছি, তারপরে একটু হলুদও অ্যাড করছি, আর তারপরে কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। করে নেওয়ার পর আমি ভালোভাবে এটা ভাজবো। ভেজে নিয়েই কিন্তু বন্ধুরা তারপরে কষে তবেই কিন্তু আমি জল ঢালবো। আর এটা কোনো ফোড়ন তেল না ছাড়া, মানে ফোড়ন না ছাড়াই আমি কষে নিচ্ছি। কারণ হচ্ছে পরে তরকারিটা হয়ে যাওয়ার পরে আমাদের একটা সাঁতাল দেওয়ার এখানে ব্যবস্থা আছে। মানে এখানে সাঁতাল না দিলে আমাদের বাড়িতে আবার রান্না পুরোপুরি কমপ্লিট হয় না। সবাই সাঁতাল দেওয়াই তরকারি খায়, এক চাপানে তরকারি খেতে পছন্দ করে না। তো চলে এসো কীভাবে সাঁতাল দিই সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতেই থাকো। তো এখানে হচ্ছে এবার গরম জলটা আমি এখানে ইউজ করি। তোমরা সবাই জানো যে আমি ঠান্ডা জল খুব একটা দিই না। তো তারপরে এখানে গরম জলটা দিয়ে দেওয়ার মাত্রই চারিদিক থেকে ফুটতে শুরু করলো। তো এরপর আমি এখানে চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি পরেই আমি মাছগুলোকেও দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখো অলরেডি আমার ফুটে উঠেছে আর ধোঁয়া উঠছিলো ক্যামেরাতে। তো তারপরে এখানে দেখছো তরকারি হওয়ার আগে মুহূর্তে এরকম জাস্ট নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি সাঁতাল দেবো। তো দেখো কুমড়ো আলু মাছের তরকারিটা নামিয়ে নেওয়ার পর আমি এখানে কড়াটা ধুয়ে নিয়ে এখানে হচ্ছে কী করেছি দেখো, তেল দেবো। তেলের পর এটা 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো এরপরে আমি কিন্তু সির্ফ জিরে মরিচ আর আদা বাটা দেবো। এবার আমার জিরে মরিচের ভিতরে কিন্তু আবার অনেক রকম অনেক কিছু থাকে, যেমন রাঁধুনি থাকে, তারপর মৌরি, মরিচ, ধনিয়া সব থাকে। তো সেটা আর আদা একসাথে বেটে নেব, নিয়ে ভালো করে কিন্তু কষে নেবো মশলাটা না কষলে কিন্তু হবে না বন্ধুরা। মশলাটা ভালোভাবে কিন্তু কষে নিতে হবে, নইলে এর কাঁচা গন্ধ থেকে যাবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কি করব, কষিয়ে নেওয়ার পরেই তবে কিন্তু আবার যে তরকারিটা ছিল সেই তরকারিটা এখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ তরকারিটা যখন দিচ্ছিলাম ধোঁয়া উঠছিলো, তাই একটুখানি বন্ধ রেখে পুরোপুরি ঢেলে দিয়ে তোমাদেরকে দেখালাম। তো এভাবে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে এখানে ভালোভাবে মানে আরেকবার চাপা দিয়ে ভালো করে একদম পুরো ফুটিয়ে নিয়ে তবে কিন্তু আমি নামাবো। তো দেখো আমি ফোড়ন জাস্ট দিয়ে দিয়েছি। তো এভাবে
করো, তোমাদের বাড়িতে ভালো লাগে। সবসময় যে ভাজাভুজি এরকম করো না, মানে ভাজাভুজি বলতে মাঝে মধ্যে ঝাল টালগুলো করো না, এরকমভাবে তরকারি করো, খুব খেতেও ভালো লাগবে আর উপকারীও। বেশি তেল মশলাও আমি দিইনি, তোমরা দেখেছো নিশ্চয়। তো এখানে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে তরকারিটা জাস্ট একটুখানি ঢাকা দিয়ে রাখলে তো উপর থেকে পুরো সর পড়ে যায়। আর এরকমভাবে তরকারি মানে রান্না করলে খেতেও খুব ভালো লাগে এই গরম ভাতের সাথে। তোমরাও একদিন ট্রাই করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আমি তো খেয়েছি, জাস্ট দারুণ লেগেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবছি এবার থেকে খেয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিও করবো, খেতে মানে খেতে খেতে রিভিউটা শেয়ার করবো। টাটা বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও।